বিসমিল্লাহির রহমানির রহিম। ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা শুরু করতে চাচ্ছি অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী 4.3-এর 21 থেকে 25 পর্যন্ত এই 5টি অঙ্কের 5 নাম্বার পর্বের সমাধান। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন খাতা কলম নিয়ে প্রস্তুত থাকবে। তো এখন আমরা 21 নম্বর অঙ্কটাকে করব। দেখি 21 কিভাবে করা যায়। 21 নম্বর অঙ্কে আছে x মাইনাস y হোল কিউব, x মাইনাস y হোল কিউব প্লাস জেড কিউব। তাহলে a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b, a plus b into a plus b into a square minus ab, a square minus ab plus b square, a plus b into a square minus ab প্লাস বি স্কোয়ার। তো আমরা এখন ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। দেখো এখানে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড সূত্র, এখানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার অর্থাৎ বর্গের সূত্র ভাঙবো, বর্গের সূত্র। তাহলে এখানে বর্গের সূত্র হয় স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এরপরে এইটুকু আমরা গুণ করব, গুণ অবস্থায় আছে। মাইনাস এক্স জেড মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার সমান এক্স মাইনাস ওয়াই প্লাস জেড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xy মাইনাস xz প্লাস yz হয়ে গেল আমার 21 নম্বর অঙ্কের সমাধান। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা 22 নম্বর অঙ্কের সমাধান করব। তো আমি একটু নিচেই করি 22 নম্বর অঙ্কটা। 22 নম্বরে আছে 64x কিউব মাইনাস 8y কিউব। এখান থেকে আমরা 8 কমন নিতে পারি। যদি 8 কমন নেই, 8 এটা 64 অর্থাৎ 8x কিউব মাইনাস y কিউব সমান 8 সেকেন্ড ব্র্যাকেটে আমরা বাইরে রাখবো, ভিতরে আমরা কমন নিব 2x, তার উপরে কিউব, আমরা a কিউব বানাবো। a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউব। দেখো 8 সেকেন্ড ব্র্যাকেটের বাইরে, ভিতরে আমার a মাইনাস b অর্থাৎ a কিউব মাইনাস b কিউব। a কিউব মাইনাস b কিউবের আমরা সূত্র জানি, a কিউব মাইনাস b কিউবের সূত্র জানি আমরা a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তাহলে 8 ইন্টু 2x মাইনাস y, এরপরে 4x স্কোয়ার প্লাস 2xy প্লাস y স্কোয়ার। তো হয়ে গেল আমার 22 নম্বর অঙ্কের সমাধান। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন 23 নম্বর অঙ্কটা করব। তো তোমরা অবশ্যই 21 এবং 22 নম্বর অঙ্ক খাতায় উঠিয়েছ। এখন আমরা এই অঙ্ক দুইটা মুছে 22 নম্বর অঙ্কটা করব। 23 নম্বর অঙ্ক দেখো 23-এ আছে মিডল টার্ম।
23 নম্বর অঙ্ক এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 40। এখানে মিডল টার্ম অর্থ যে আমরা মাঝখানের যে অংশটা 14, এখানে 14x আছে, 14x কে আমরা এমন ভাবে ভাঙবো যেন যোগ বিয়োগ করলে 14 হয়, দুইটা ভাগে ভাগ করব, যোগ বিয়োগ করলে 14 হবে, এবং এই মাঝখানের দুইটা সহগ যদি আমরা গুণ করি তাহলে হবে কত? 40 বা 40। এর সহজ উপায় হলো এই 40 কে আমরা আলাদা করে, ধ্রুবক সংখ্যা আলাদা করে একে কিছু খণ্ডিত অংশে ভাগ করব। আমরা 2 দ্বারা ভাগ করলে পাই কত? 20। 20 কে আবার 2 দ্বারা ভাগ করব, পাবো 10। দেখা যাচ্ছে, দেখো দেখো 2 আর 2 কত? 4, 4 আর 10 এ 14, এদিকে 2 দ্বিগুণে 4, 4 10 কত? 4 10 40। তা আমরা এইভাবে ভাগ করতে পারি। আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 4x প্লাস 40। 10x এবং 4x 14x। এখন 4 এবং 10 এর গুণফল 4 10 কত? 40, 4 10 40। তোমরা অবশ্যই এখানে বুঝতে পেরেছো। তো আমরা এই জোড়ায় জোড়ায় কমন নিব। এই জোড়া থেকে আমরা x কমন নিতে পারি। x যদি কমন নিই, এখানে x প্লাস 10 প্লাস এখানে যদি আমরা 4 কমন নিই, x প্লাস 10 সমান সমান x প্লাস 4 ইন্টু x প্লাস 4 ইন্টু x প্লাস 10 হয়ে গেল আমার 23 নম্বর অঙ্কের সমাধান। এখন আমি 24 নম্বর অঙ্কটা করব। দেখো 24 আছে x স্কোয়ার মাইনাস 7x মাইনাস 120। তাহলে x স্কোয়ার মাইনাস 7x মাইনাস 120, এটা x স্কোয়ার এখানে x স্কোয়ার এখানে প্লাস হবে, x স্কোয়ার এখানে প্লাস হবে 120। তাহলে দেখো 120 কে আমরা সেম আগের মতন আমরা একটু ক্ষুদ্র অংশে বিভক্ত করব। আমরা 2 দ্বারা যদি ভাগ করি এখানে 60, আবার যদি 2 দ্বারা ভাগ করি 30, আবার যদি 2 দ্বারা ভাগ করি 15। আমরা দেখব সেম এই আকারে আসে কিনা। 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8, 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8। 15 থেকে যদি আমি 8 বাদ দিই 7, 15 থেকে যদি আমি 8 বাদ দিই থাকবে 7, আর 15 আর 8 যদি আমি গুণ করি 8 15 কত? 120, 8 15 120। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস 15x মাইনাস 8x, অর্থাৎ 7x এর আগে যে সংখ্যা আছে, যে চিহ্ন আছে, সেম বড় সহগের আগে আমি সেই চিহ্নটাই প্রয়োগ করব। তাহলে 7x এর আগে আছে প্লাস, তার 15x এর আগে আমি প্লাস চিহ্ন দিব। তাই 15x মাইনাস 8x সমান কত? 7x। এরপর থাকে আমার মাইনাস 120। তা আমি সেই আগের মতন জোড়ায় জয় কমন নিব। এই অংশ থেকে যদি আমি x কমন নিই, x কমন নিলে x প্লাস 15, এরপর আমি এখান থেকে যদি আমি 8 কমন নিই, x প্লাস এখানেও 15। এখন কমন ইন্টু আনকমন, দেখো x মাইনাস 8 is x minus 8 into x plus 15 হয়ে গেল আমার 23 এবং 24 নম্বর অঙ্কের সমাধান। এখন আমরা 25 নম্বর অঙ্কটা করব। স্যার 25 নম্বর অঙ্কটাও মিডল টার্ম, আগের মতন আমরা এইভাবেই করব। তোমরা অবশ্যই মনোযোগী থাকবে। দেখো 25 নম্বর অঙ্কে আছে এক্স স্কোয়ার মাইনাস 51x প্লাস 65। তো আমরা সেম এই 650 কে আমরা সেম আগের মতন একটু ক্ষুদ্র অংশে ভাগ করে নিই এইভাবে 2, তাহলে 325। একে যদি আমরা 25, বিজোড় সংখ্যা 3 দ্বারা যায় না, আমরা 5 দ্বারা দিব। 5 6 30, 5 5 25, অর্থাৎ 5 65-তে 325 হয়। আবার আমরা 5 দ্বারা দিতে পারি, 5 13 65। দেখো
আমরা একটু চেষ্টা করবো, যেহেতু 13 মৌলিক সংখ্যা, 13কে আর ভাগ করা যায় না। তাহলে দেখো 13 আর 2 যদি গুণ করি, 13 দুগুণে কত 26, আর 5 5 কত 25। তাহলে 13 দুগুণে 26, 5 5 25, 26 আর 25 51, 26 আর 25 কত 51, এবং 25 আর 26 যদি আমরা গুণ করি কত পাবো 650 পাবো। তো সেইভাবে আমরা লিখবো যে এক্স স্কোয়ার মাইনাস, যেহেতু 51x আর দুইটা মিলে যেহেতু আমার 51 হয়, তাহলে দুইটা একই চিহ্ন হবে 51x। তাহলে আমরা লিখতে পারি 26x মাইনাস 25x প্লাস 650। আচ্ছা, তাহলে আমরা সেই জয় জয় কমন নিব। এখানে যদি আমরা x কমন নিই, x কমন নিলে x মাইনাস 26 মাইনাস, এখানে যদি আমরা 25 কমন নিই তাহলে x মাইনাস 26। মনে রাখতে হবে প্রথম ব্র্যাকেটের ভিতরে যে চিহ্ন হবে সেম দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে আমার সেই একই চিহ্ন হবে, একই চিহ্ন হবে। এখন কমন ইনটু আনকমন, তাহলে x মাইনাস 25 ইন্টু x মাইনাস 26। দেখো অঙ্কটা আমি আবার একটু রিপিট করছি। আমার অঙ্ক এক্স স্কোয়ার মাইনাস 51x প্লাস 650, একে আমরা মিডল টার্ম করব। মিডল টার্ম মানে মাঝখানের যে 51x, 51x কে আমরা এমন ভাবে ভাঙবো, দুইটা ভাগে এমন ভাবে ভাঙবো যেন যোগ, সহগ যোগ করলে এই সহগ হয়, এবং সহগ যদি আমরা গুণ করি 650 হয়। তাই আমরা দেখো দেখো কি করছি, 650 কে 2 দ্বারা ভাগ করছি 325, 325 কে 5 দ্বারা ভাগ করলে 65, 65 কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি পাই আমরা কত 13 পাই। এখন 13 আর 2 এ 13 দুগুণে কত 26, আর 5 5 কত 25, 26 আর 25 51, এবং 26 আর 25 যদি আমরা গুণ করি পাবো আমরা কত 650। দেখো x যদি আমরা কমন নিই, এখানে x মাইনাস 26 মাইনাস 25 কমন নিলে x মাইনাস 26। এখন কমন ইন্টু আনকমন, x মাইনাস 25 ইন্টু x মাইনাস 26 হয়ে গেল আমার 25 নম্বর অঙ্কের সমাধান। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকের পর্বে 21 থেকে 25 পর্যন্ত 5টি অঙ্কের সমাধান করতে চেয়েছিলাম। আমাদের 5টি অঙ্কের সমাধান কমপ্লিট। এই অঙ্কে যদি কোনো প্রকার ভুল ত্রুটি থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখবে, তাহলে পরবর্তী ভিডিওতে আমি সংশোধন দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। আল্লাহ হাফেজ।